বিশ্বাস করতে হবে। মধ্যরাতে তীব্র শীতেও ইনকা মঞ্চের সমর্থকরা ইতিমধ্যে তারা অবরোধ কর্মসূচি দিয়েছে, যেখানে রাতভর তারা এই অবরোধ কর্মসূচি কিন্তু ঘোষণা দিয়েছে। ঘোষণার পরপরই কিন্তু আমরা দেখছি যে শাহবাগে গণজমায়েত কিন্তু আসলে দেখা যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে মা বোনরা, নারীরাও কিন্তু আসলে ইতিমধ্যে তারা অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদি তিনি রেখে গিয়েছিলেন যে কম্বল, সেই কম্বলগুলো কিন্তু আসলে বিতরণ করে দিয়েছেন, বিতরণ করেছেন এই শাহবাগে। আমরা দেখতে পাচ্ছি রাত যখন হচ্ছে, রাত মধ্যরাতেও কিন্তু আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাত যত বাড়ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসুক জনতা, ইনকিলাব মঞ্চের সমর্থকরা তারা কিন্তু এই শাহবাগে অবস্থান নিচ্ছেন এবং তারা ওসমান হাদির বিচারের দাবিতে ইতিমধ্যেই তারা স্লোগানে মুখরিত। এই আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন মতামত। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। দর্শক, রাত যত হচ্ছে ইনকিলাব মঞ্চের সমর্থকরা ওসমান হাদির বিচারের দাবিতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে গণজমায়েত কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। সেই গণজমায়েত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসুক জনতা তারা কিন্তু এই রাতভর এই অবরোধ কর্মসূচিটি নিবেন এবং ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি ডাকা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে মা বোনরা রয়েছে, নারীরাও রয়েছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে ইনকিলাব মঞ্চের যিনি জাবের তিনি কিন্তু আসলে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে সমর্থকদের উদ্দেশ্যে তিনি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, আসলে যে হুঁশিয়ারি যে ওসমান হাদির মৃত্যুর যে 10ম দিন, এই 10ম দিনে এখন অব্দিও কিন্তু ওসমান হাদির বিচারের কোনো কার্যকলাপ কিন্তু তারা চোখে দেখতে পাননি। সেই কারণে তারা উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই শাহবাগে এসে তারা ওসমান হাদির বিচারের কি কার্যকলাপ নিয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আসলে এই জনতার সামনে সম্মুখীন হয়ে সেই কার্যকলাপের বিষয় নিয়ে কিন্তু আসলে বলার জন্য আহ্বান জানিয়েছেন। এখনো অবধিও কিন্তু আসলে কোনো উপদেষ্টা তারা কিন্তু আসেননি এই শাহবাগে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের ডাকা যে বিক্ষোভ মিছিল, ওসমান হাদির বিচারের দাবিতে যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলই কিন্তু আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিলটি শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো থেকে শুরু করে টিএসসি হয়ে শাহবাগে এসে তারা ব্লকেট কর্মসূচি তারা কিন্তু দিয়েছেন। সেই ব্লকেট কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রাত ভোর যে অবরোধ, সেই অবরোধ কিন্তু গণজমায়েতে সৃষ্টি হচ্ছে। দর্শক, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদি রেখে যাওয়া যে কম্বল, সেই কম্বলগুলোকে তা সে ইতিমধ্যেই বিতরণ করেছে। আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের যে সমর্থকরা যারা এসেছেন তারা কিন্তু সেই কম্বল কিন্তু আসলে বিতরণ করে দেওয়া হয়েছে। এবং জাবের যিনি ইনকিলাব মঞ্চের ওসমান হাদির পরেই যিনি রয়েছেন তিনি আসলে কথা বলছেন। মধ্যরাতেও তীব্র শীতে ওসমান হাদির সমর্থকরা এখনো হাদি হাদি বলে কিন্তু স্লোগানে মুখরিত এই শাহবাগ মঞ্চ থেকে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে যুক্ত করেছে আমি নাহিদ হাসান। আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু হাজারো মানুষের যেই গণজমায়েত সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং তারা রাত ভোর যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচারের কার্যক্রম শুরু না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি কিন্তু পালন করবেন এমন হুঁশিয়ারি দিয়েছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা রয়েছে সেই সকল উপদেষ্টাকে যারাই ওসমান হাদির বিচারের দায়িত্বে রয়েছেন তাদেরকে ওসমান হাদির বিচার না করা পর্যন্ত তাদেরকে কোথাও যেতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন। এবং
ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির যেই বলিষ্ঠ কণ্ঠ, সেই বলিষ্ঠ কণ্ঠ কিন্তু আসলে তারা বলছিলেন এক ওসমান হাদিকে নিভিয়ে দিলে শত শত ওসমান হাদি কিন্তু এই শাহবাগ মঞ্চে এসে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং ওসমান হাদির বিচার এই শাহবাগ হয়েই কিন্তু আসলে তার বিচার কার্যক্রম হবে এবংটাই কিন্তু আসলে আমরা দেখছি রাতভর তারা কিন্তু অবরোধ করছেন। মধ্যরাতেও কিন্তু আসলে তীব্র যে উত্তাল, এই উত্তাল কিন্তু আমরা দেখছি স্লোগানে কিন্তু আসলে মুখরিত এই শাহবাগ মঞ্চ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি। শীতের রাত্র আমরা সবাই এখানে অবস্থান গ্রহণ করব, কিন্তু কথা একটাই, পাশের কোন ব্যক্তির প্ররোচনায় পা দেয়া যাবে না। এইখানে অনেক লোক ইতিমধ্যে ঢুকে গেছে যারা চেষ্টা করছে এইখানে বিশৃঙ্খলা তৈরি করবার। আপনারা কি তাদের পায়ে পাড়া দিবেন? উল্টো কি করবেন? আপনারা চুপচাপ বসে থাকবেন, তাদের কথা কর্ণপাতই করবেন না। আপনারা শুধু এই মাইকের দিকে খেয়াল রাখবেন। আমি যদি এই মাইকের কাছে না আসতে ইকরা মঞ্চের পক্ষ থেকে তারা বলছেন যে শাহবাগে কুচক্র যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ঢুকে পড়েছেন। তারা কিছুক্ষণ পরেই কিন্তু আসলে ফুঁসে ওঠার জন্য চেষ্টা করবেন, সেই দিকে কিন্তু আসলে ইকরা মঞ্চের যাবেন যিনি, তিনি বলছিলেন যে মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত ইকরা মঞ্চের পক্ষ থেকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এই যে সমর্থকরা তাদেরকে বলছিলেন তারা এই শাহবাগে যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি কিন্তু তারা দিবেন। এবং ইতিমধ্যেই তারা যে 3টি কর্মসূচি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে, সেই কর্মসূচির কোনোটাই কিন্তু আসলে কাজ তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু করতে পারেনি। তারা কিন্তু বলছিলেন সেই জায়গা থেকে কিন্তু তারা এই শাহবাগে জুম্মার নামাজের পরে তারা কিন্তু শাহবাগ অবরোধ করেছেন। সেই অবরোধের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, এবং আমরা দেখছি যে ইকরা মঞ্চের যেই সমর্থকরা তারা গান বাজিয়ে শহীদ ওসমান হাদির যেই কবি নজরুলের যেই কবিতা পাঠ করার সেই দৃশ্য কিন্তু আসলে তারা ছেড়ে এবং সমর্থকরা তারা কিন্তু স্লোগানে মুখরিত হচ্ছেন। মধ্যরাতেও কিন্তু তীব্র শীতে এই ওসমান হাদির বিচারের দাবিতে ফুঁসে উঠেছে সমর্থকরা। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে যুক্ত করেছি আমি নাহিদ হাসান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মধ্যরাতেও কিন্তু আসলে ইনকলাব মঞ্চের যে সমর্থকরা তারা কিন্তু এসেছেন ওসমান হাদির বিচারের দাবিতে। মা বোন থেকে শুরু করে নারীরাও কিন্তু এসেছেন তার বিচারের দাবিতে। এবং যদি কেউ হয় আমাদের এই আদনান ভাইয়ের কাছ থেকে এটা নিয়ে যায়। এবং ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে পুরো শাহবাগ এলাকা যদি আপনাদেরকে দেখাই, যদি আপনারা কেউ পেয়ে থাকেন সেই শাহবাগ এলাকাটি কিন্তু আসলে আপনারা দেখছেন যে লোকে লোকারণ্য এবং ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে হাদি হাদি বলে যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছে এই শাহবাগ মঞ্চ। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে তারা কিন্তু বলছিলেন যে ওসমান হাদির বিচারের যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বিচারের আওতায় নিয়ে আসা না পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি কিন্তু পালন করবেন। এবং শাহবাগের আনাচে কানাচে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ তারা কিন্তু আসছেন এবং কেউ দূর দূরান্ত থেকে কিন্তু আসছেন এই শাহবাগে। মা বোন থেকে শুরু করে নারীরা কিন্তু ইনকলাব মঞ্চের এই তারা সমর্থন জানিয়ে ইনকলাব মঞ্চে কিন্তু আসছেন। কিছুক্ষণ পরপরই যেই সমর্থকরা তারা কিন্তু স্লোগানে মুখরিত এই শাহবাগ মঞ্চ থেকে আপনারা দেখছেন। এবং তারা কিন্তু শাহবাগ মঞ্চে কিন্তু তাদের যে কর্মসূচি তারা দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে যে হুঁশিয়ারি দিয়েছিলেন, 3টি কর্মসূচি তারা দিয়েছিলেন এবং ইতিমধ্যেই সেই সময় কিন্তু পার হয়ে গিয়েছে। সেই সময় পার হওয়ার পরেই কিন্তু ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা এই শাহবাগে অবরোধ করছেন। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মধ্যরাতে এই শাহবাগে অবরোধ করছেন। রাতভর এই অবরোধ কিন্তু আসলে তারা চলমান রাখবেন যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচারের কার্যকলাপ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তারা সেই রোড ম্যাপ পাবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিচার কার্যক্রম কিন্তু এই শাহবাগে যে অবরোধ কর্মসূচি তারা লাগাতার চালিয়ে যাবে। প্রিয় দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। মধ্যরাতে তীব্র শীত এই
শাহবাগে অবস্থান করছেন হাজারো সমর্থকরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, যিনি ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন একটি ইনসাফের বাংলাদেশ তৈরি করার জন্য, যে ইনসাফের বাংলাদেশকে তিনি এগিয়ে নেওয়ার জন্য এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ যে উসমান হাদিকে 12ই ডিসেম্বর জুম্মার নামাজের পরে তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয় এবং তাকে কিন্তু এরপরেই কিন্তু ঢাকা মেডিকেলে তার যে অস্ত্রোপচার যে একটি চিকিৎসা সেটা কিন্তু হয়, এরপরে এভারকেয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয়। সেই তারপরেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের পর থেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তারপরে কিন্তু তাকে যে মানিক মে এভিনিউতে তার যে জানাজা, সেই জানাজায় দর্শক আপনারা দেখেছেন পুরো ইতিহাস তৈরি হয়েছে ওসমান হাদির জানাজায়। লাখো লাখো জনতা কিন্তু তারা সেই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং এরপরেই কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি কর্মসূচি দিয়েছিলেন, 3টি কর্মসূচি দিয়েছিলেন। সেই 3টি কর্মসূচির বাস্তবায়নের যে তারা তাদের যেই সময় তারা বাদিয়ে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে, সেই সময় কিন্তু আসলে পার হওয়ার পরেই তারা আজকেই জুম্মার নামাজের পরে বিক্ষোভ মিছিল শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে। কেন্দ্রীয় মসজিদ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকা, সেই দিক থেকে কিন্তু আসলে তারা শাহবাগে এসে তারা যেই অবরোধ কর্মসূচি কিন্তু দেন। তারপরে থেকে কিন্তু বাংলাদেশের এই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আসেন এবং এই মধ্যরাতেও কিন্তু তারা এই শাহবাগে অবস্থান করেন এবং উৎসুক জনতা তারা কিন্তু এসেছেন। দর্শক, আপনাদেরকে আবারও যুক্ত করবো ইত্তেফাকের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ওসমান হাদির বিচারের দাবিতে এই শাহবাগে ফুঁসে উঠেছে হাজারো ইনকিলাব মঞ্চের সমর্থকরা। আমরা দেখতে পাচ্ছি নারীরা থেকে শুরু করে সাধারণ মানুষ, উৎসুক জনতা তারা কিন্তু এই ইনকিলাব মঞ্চের যাকে সমর্থন দিয়ে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি তারা দিয়েছেন। রাতভর এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যে শাহবাগের অবস্থা। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি, নাহিদ হাসান। আবারও আপনাদেরকে যুক্ত করব।